নমস্কার বন্ধুরা, বানিস ব্লগ অ্যান্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি কার কেক, আর এই কেকটি হবে ম্যাঙ্গো ফ্লেভারের। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আজকের এই ডেকোরেশন ভিডিও। প্রথমে কেকটা তৈরি করার জন্য আমি কেকটার ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি, আর এই ব্যাটারটা ছিল 3 পাউন্ড কেকের মাপের ব্যাটার। দেখুন, ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। ব্যাটারের কাছে কিন্তু কেকের ফোলা নির্ভর করে, আর কেকের সফট হওয়াটাও এই ব্যাটারের উপরেই নির্ভর করে। এখানে আমি দুটো মোল্ড নিয়েছি, একটা 2.5 পাউন্ড মাপের আর একটা ছিল 1/2 পাউন্ড মাপের মোল্ড। দুটো মোল্ডেই আমি এক এক করে পরিমাণ মতো ব্যাটার ঢেলে নেব। ব্যাটারটা ঢালানোর পরে মোল্ডগুলোকে এইভাবে হালকা করে একটু ঝাঁকিয়ে নেব, যাতে এর ভেতরে থাকা বাতাসটা বেরিয়ে আসে। তোমরা একটা কাঠির সাহায্যেও ভেতরটা একটু নেড়ে চেড়ে ভেতরকার বাতাসটা বের করে নিতে পারো, তবে অবশ্যই বাতাসটা বের করে নেবে। কেকটাকে এবার খুব সুন্দরভাবে বেক করে নিলাম। এটা তোমরা মাইক্রো ওভেন, ওটিজি অথবা গ্যাস ওভেনেও করতে পারো। আমি কেকটা এখানে গ্যাস ওভেনেই করেছি, আর কিভাবে গ্যাস ওভেনে কেক করতে হয় সেই ভিডিও আমার আগে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবার আমি পরিমাণ মতো ক্রিম এখানে তৈরি করে নিচ্ছি। পারফেক্টভাবে ক্রিম কিভাবে বানাতে হয় সেই ভিডিও যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। দেখুন এখানে কেকটা আমার কতটা সুন্দরভাবে ফুলেছে, এবং কেকটা কিন্তু খুবই সফট ছিল। কার কেকটা ঠিকমতো কাটাটাই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি 1/2 পাউন্ড মাপের কেকটা চারপাশ থেকে এইভাবে কেটে নিলাম। এবার ওই কেকটা বড় কেকের উপর বসিয়ে দু সাইডে কিছুটা জায়গা রেখে আমি কেটে নেব। দেখুন কেকটা খুব ভালোভাবে আমি এখানে কেটে নিয়েছি, এবং সাইডের এক্সট্রা অংশটাকে সামনে দিয়ে দিয়েছি, এবং পেছনেও কিছুটা অংশ দিয়ে দিয়েছি। এখানে কেক কাটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি আগেও বললাম। এই কাটিংয়ের উপরেই আপনার কিন্তু গাড়ির শেপটা নির্ভর করবে। তো চলুন এবার ক্রিমটা সুন্দর করে লাগিয়ে নেওয়া যাক। প্রথমে আমি বেশ বড়ে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা কিছুটা লাগিয়ে নিলাম। এবার বড় কেকের লেয়ার করে নেওয়া একটি অংশ আমি এখানে চাপিয়ে দেব। আমি বড় কেকটাকে 3টে লেয়ারে ভাগ করেছি, এবং ওপরে থাকা ছোট কেকটাকেও 3টে লেয়ারে ভাগ করেছি। এবার উপর থেকে দিয়ে দিলাম সুগার সিরাপ, আপনারা এখানে মিল্ক সিরাপ ইউজ করতে পারেন। এবার আমি তৈরি করা ক্রিমটা এর উপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকেও ছড়িয়ে লেয়ারটার চারপাশে এইভাবে লাগিয়ে নেব। যেহেতু এটা একটি ম্যাঙ্গো ফ্লেভারের কেক, তাই উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাঙ্গো ক্রাশ। এবার ক্রাশটাকেও ভালো করে প্যালেট নাইফের সাহায্যে লেয়ারের চারপাশে এইভাবে লাগিয়ে নেব। ধাপে ধাপে প্রত্যেকটা লেয়ারই এইভাবে তৈরি করে নেব, এবং ওপরের ছোট লেয়ারগুলো একইভাবে আমি তৈরি করে নেব। দেখুন নিচে কেকের লেয়ারটা একেবারে তৈরি করে নিয়েছি। এবার উপরের লেয়ারটাও একই রকমভাবে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। এইভাবে কার শেপে কেটে রাখা কেকের টুকরোগুলো ক্রিম দিয়ে একের পর এক বসিয়ে ভালো করে চারপাশে ক্রিম লাগিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে আমি ক্রাম্পট করে নিয়েছি। এবার আমি চারপাশে সুন্দর করে ক্রিমটা লাগিয়ে নেব। এখানে আমি ছোট স্টার নোজেলসের সাহায্যে রেড কালার দিয়ে গাড়িটা তৈরি করছি। প্রথমে আমি ছোট স্টার নোজেলসের সাহায্যে একটা লাইন করে নিয়েছি। এবার আমি গাড়ির চাকাগুলোর জন্য এইভাবে 4টে বিস্কুট এখানে বসিয়ে নিচ্ছি। তোমরা এখানে চাইলে চকলেটকে ডবল বয়লার মেথডে গলিয়ে এইভাবে 4টে চাকা তৈরি করে নিতে পারো।
দেখুন খুব সুন্দরভাবেই আমি এখানে 4টা চাকা লাগিয়ে নিলাম। এবার আমি নোজেলসের সাহায্যে বাকি অংশটা পুরোটাই ফুল করে নিচ্ছি। দেখুন জানালা আর দরজার অংশগুলো বাদ দিয়ে আমি কিন্তু পুরো অংশটাই গাড়ির ফুল করে নিয়েছি। এবার এই জানলা দরজা অংশেও আমি সাদা ক্রিম দিয়ে কিছু ফুল করে নেব। দেখুন এতেই গাড়িটাকে কতটা সুন্দর দেখতে লাগছে। তবে এখনও কিছুটা কাজ বাকি আছে, সেগুলোও আমি তোমাদের করে দেখাচ্ছি। সাইডে এবং ওপরে কিছু আমি ক্রিম দিয়ে নাম এবং কিছু স্টাইল করে নিচ্ছি। চাকাটা যাতে আরও সুন্দর দেখতে লাগে তার জন্য এর চারপাশেও ক্রিম লাগিয়ে খুব সুন্দরভাবে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন এবার চাকাটা কতটা সুন্দর দেখতে লাগছে। এইভাবে আরও কিছু স্টাইল গাড়ির চারপাশে আমি করে নিয়েছি, হেডলাইট থেকে শুরু করে আরও বিভিন্ন রকম স্টাইল, এবং ওপরে আমি নাম্বার 2 লিখে দিয়েছি, কারণ কেকটা আমি একটা 2 বছরের বাচ্চার জন্য তৈরি করেছিলাম। কেকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই ছিল আজকে আমার কেকের ফাইনাল লুক। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং এটা যে একটা কেক সেটাও হঠাৎ করে কেউ ভাববে না। কেকটা যিনি নিয়েছিলেন তারও কিন্তু কেকটা খুবই পছন্দ হয়েছিল। আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।